রিক্রুটার। তো আমি আমার বিজনেস ম্যানেজারে চলে যাই, BUSINESS business.facebook.com। গত ক্লাসে আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম। ক্যাটালগ নিউজ, হ্যাঁ, ক্যাটালগ। ক্যাটালগ ক্যাটালগ আচ্ছা, ক্যাটালগ দেখাইছিলাম। তো ক্যাটালগটা যে সেট আপ করছিলাম, ক্যাটালগ সেট আপ করার পরে কিভাবে আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে পারি বা ওইটার মাধ্যমে রিটার্গেটিং, টার্গেটিং লোকে লাগে, লাইক অডিয়েন্স কিভাবে দিতে পারি এবং ক্লায়েন্টের জন্য সেল কিভাবে আনতে পারি, এই সব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ইভেন আজকে ক্লাসটা হয়ে যাওয়ার পরে দেন ফেসবুকের পরে আর একটা মাত্র ক্লাস হবে আপনাদের, যেটা ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফিকেশন করতে হয়। আহ, এটা হইলেই মানে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই টোটাল পার্টটা আর কি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করা যাক। দেন বিজনেস সেটিংস, বিজনেস সেটিংস, দেন অ্যাড অ্যাকাউন্টে চলে যাই আমি। তো আচ্ছা, ক্যাটালগের ক্ষেত্রেও আর কি আমরা সেলস ক্যাম্পেইনটা আর কি প্রিফার করব, যে ক্যাটালগে কিভাবে সেলস অ্যাডস ক্যাম্পেইন করে এবং সেলস এর মাধ্যমে ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে। এই যে ক্রিয়েটে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকে অ্যাডস ক্যাম্পেইনে যাওয়ার পরে দেন এই যে সেলসে ক্লিক করব। সেলসে ক্লিক করার পর সবকিছুই আর কি আগের মতো, এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটা আর কি সিলেক্ট করব। আর সব থেকে ম্যান্ডেটরি বিষয় যেটা আমার এক্সপিরিয়েন্সের থেকে আমি বলতেছি, সো এই যত সেলস অ্যাডস ক্যাম্পেইন আছে, সেলস অ্যাডস ক্যাম্পেইনে আপনি অনেক ধরনের ফিচার পাবেন, অনেক কিছু আর কি পাবেন। সো একটা একটা ক্লায়েন্টের সেলস আনার ক্ষেত্রে এই ক্যাটালগ ক্যাম্পেইনটা খুবই হেল্পফুল বা খুবই একটা বিজনেস গ্রোথের থেকে অনেক অনেক কার্যকারী। ঠিক আছে, এটা একদম অতুলনীয়। সো এই ক্যাটালগের ক্ষেত্রে আপনার বাজেটটা সবসময় একটু বেশি রাখতে হয়। যদি আপনার ক্লায়েন্টের বাজেট বেশি থাকে, লাইক $100, $150 পার ডেইলি বাজেট, সো এইটা অনেক কাজ করে। আমার যেমন একটা ক্লায়েন্ট আমি পাইছিলাম দুই দুই থেকে 3 মাস আগে। ওইটার আর কি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে নাই, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, তাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। সো আমার ওই ক্লায়েন্টের ডেইলি বাজেট আর কি আপনার $200 করে ছিল। ঠিক আছে, $200 থাকার পরে আমি আর কি 100 করেই দিছিলাম, কারণ যেহেতু ক্লায়েন্টের $200 বাজেট আর একটা অ্যাড অ্যাকাউন্টের এই অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করার জন্য কত ডলার আমি স্পেন্ড করব বা ওই অ্যাড অ্যাকাউন্টে কত ডলার স্পেন্ড করা যায়, এইটা আর কি দেখা যায় বা বিবেচনা করা যায়। সো এইখান থেকে আমি যদি এই যে ভিউ পেমেন্ট মেথড অপশনে যাই, তাইলে আমি আর কি এই জিনিসগুলো আর কি দেখতে পাবো। ঠিক আছে, এটা যেহেতু নিউ অ্যাড দাদা, অ্যাকাউন্ট। ক্লায়েন্ট কি চাইবে আমি ক্যাটালগ সেলস এর অ্যাড ক্যাম্পেইন করি, নাকি আমি ওনাকে উপায় দিব যে আপনি এটা করতে পারেন? সবকিছু আপনিই দিবেন, সে কোনো কিছুই বলবে না। ঠিক আছে, সে চাইবে আর কি সেলস, তাছাড়া আর তার কাছে চাওয়া পাওয়ার কোনো কিছুই নাই। তো আমি ক্যাটালগটা কেন চুজ করব? যে মানে আমার অনেকগুলা প্রোডাক্ট আছে, আমি সবগুলা প্রোডাক্ট কি সেলস করতে চাচ্ছি, দেখে কি আমাকে ক্যাটালগটা চয়েস করতে হবে? অবভিয়াসলি। ঠিক আছে, আর এই ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইনটা মেন হচ্ছে যে একটা সেলস অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনার একটা ফানেলের মধ্যে দিয়ে যাইতে হবে। আপনি যদি প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখে থাকেন বা করে থাকেন, আমি অবশ্যই বলে আসছি যে কেন আপনি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করবেন, কেন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। ঠিক আছে, এইগুলো নিয়ে আমি বলছি। ইভেন আরেকবারও আমি রিপিট করতেছি, একটা বিজনেস গ্রো করার ক্ষেত্রে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে যে আপনার এই বিজনেসটা মানুষের কাছে পরিচিতি করার জন্য। ঠিক আছে, আপনি কি করতে পারেন,
ফার্স্টের দিকে আপনার ওয়েবসাইট বলেন বা আপনার ফেসবুক পেজ বলেন না কেন, বা আপনার বিজনেসটা, যদি আমি আমার বিজনেস পেজ বা ওয়েবসাইটে যাই একটু, সো ভাইয়া, ক্যাটালগ এডস কি শুধু সেলের ক্ষেত্রে হবে নাকি, না সব হ্যাঁ, ক্ষেত্রে দিতে পারি? সেলস এর জন্য আর কি বেশি ইফেক্টিভ। আচ্ছা, এই যে মনে করেন যে এইটার, পেজটা তো অবশ্যই তাহলে পুরানো হইতে হবে, মানে অনেক রানিং হইতে হবে, তাহলেই তো যে আমরা ক্যাটালগ অ্যাডসটা দিতে পারবো। আমি বলতেছি, এইটা এইটা মনে করেন যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো এইটা একদম নতুন বিজনেস। এই বিজনেসটা গ্রো করার ক্ষেত্রে যেটা আর কি ম্যান্ডেটরি বিষয়, সেটা হচ্ছে যে ফার্স্টে আপনার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাইতে হবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ চালানোর পরে আপনি কিছু ভিজিটর পাইলেন। ভিজিটর পাওয়ার পরে তারপরে কি করতে পারেন, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন 1 সপ্তাহ চালালেন। চালানোর পরে যে আপনি তারপরে সেলস অ্যাডস ক্যাম্পেইন চালাইলেন। ঠিক আছে, সেলস অ্যাডস ক্যাম্পেইনে আপনি মিনিমাম আপনি অল্প কিছু সেলস পাইলেন। ঠিক আছে, এই সেলসটা পাওয়ার পরে, মানে এইটা আর কি, সেলস জিনিসটা এত ইজি না। লং টার্ম ধরে এইটা আর কি একটা ফানেলের আওতায় আপনার আর কি নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা চালানোর পরে তারপরে আপনি এই ক্যাটালগ, আমি গত ক্লাসে যেভাবে ক্যাটালগ অ্যাড করা দেখাইছি, এইভাবে আপনি ক্যাটালগটা আর কি সেট আপ করার পরে আপনি এই এইখানে আর কি অ্যাডস ক্যাম্পেইনটা করবেন। কিভাবে ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন করবেন এটা আমি আজকে দেখাবো। সো একটা ফানেল বা স্ট্র্যাটেজি এইভাবে আর কি সেট আপ করতে হয়। ঠিক আছে, সো অ্যাজ ইউজুয়াল আমি বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকে গেছি। সো একটা নাম দিয়ে এখানে সবকিছু আগের মতোই। পেমেন্ট মেথডে কি জানি দেখাবেন বলছেন? পেমেন্ট মেথডের এইখানে আর কি অনেক আহ, যদি অ্যাড অ্যাকাউন্ট যদি নতুন হয়ে থাকে, সো আমার লিমিট দেখাবেন বলছেন? হ্যাঁ, ডেইলি স্পেন্ডিং লিমিট এইখানে দেখাচ্ছে $50। আমি যদি চাই যে আমার ডেইলি বাজেট আমি 100 করে দিব, সো আমি এটা পারবো না, যেহেতু আমার এইটা আর কি নতুন অ্যাড অ্যাকাউন্ট বা নতুন বিজনেস ম্যানেজার। এটা যদি আমার পুরাতন হইতো, তাইলে আমার অবশ্যই এখানে 100, 150 বা $200 ডেইলি স্পেন্ড করার ক্যাপাসিটি থাকতো। এইটাই আর কি বলতে চাইছিলাম। ঠিক আছে, তো এটা ওরা ফিক্স করে দিবে আমি এত এত ডলার পর্যন্ত স্পেন্ড করব। হ্যাঁ, 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 এটা ফেসবুক আর কি নির্ধারণ করে দেয়। যদি, যাই হোক, আমি আহ, এই এই অ্যাড অ্যাকাউন্টে অল্প কিছু অ্যাডস ক্যাম্পেইন চালাইছি। সো আমার প্রথমের দিকে ডেইলি বাজেট আর কি, ডেইলি স্পেন্ডিং লিমিট আর কি $10 কি $20 আর কি ছিল। ঠিক আছে, এটা আস্তে আস্তে আর কি বাড়ে। যত যত আপনি ক্যাম্পেইন করবেন, অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন, তত আর কি আপনার এটা বাড়বে। ঠিক আছে, সো আমি এখানে একটা নাম দিই। ভাই, ভেরিফাই করলে না বলে বা? হ্যাঁ, ভেরিফাই করার জন্য অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয়, ওইগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দিব। CATLOGU, ক্যাটালগ সেলস অ্যাডস ক্যাম্পেইন। সো এইখান থেকে আপনাদের অ্যাজ ইউজুয়াল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ এ ক্যাটালগ, এই অপশনটা শুধু আপনারা সেলস অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আর কি পাবেন। ঠিক আছে, তাছাড়া আর কোনো অ্যাডস আর কি পাবেন না। তারপর আমি একটু দেখাই যদি অন্য কোনো অ্যাডস আছে কিনা। উম, আমি যদি ট্রাফিকে যাই, ট্রাফিকে দেখতে পারি যে আছে কিনা এটা। আই গেস নাই, এইখানে কিন্তু নাই অলরেডি। সো লিডে যদি যাই, আমি একটু লিডের মাধ্যমে আর কি সেলস আনা সম্ভব। লিডেও আর কি নাই, শুধুমাত্র সেলসে আর কি থাকে এটা।
ঠিক আছে, সো আমি সেলসে যাই, দেন কন্টিনিউ। এখানে নাম দিই ইউজে ক্যাটালগ, এই অপশনটা আমরা আর কি সিলেক্ট করে দিব। দেন গতদিন আমি একটা দেখাইছিলাম যে আহ, দুইটা আর কি ক্যাটালগস আর কি সিলেক্ট মানে ক্রিয়েট করছিলাম, একটা হচ্ছে হুডি আর একটা হচ্ছে টি শার্ট। এটা কি মনে আছে আপনাদের? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, একটা হুডি একটা হচ্ছে টি শার্ট। সো আপনি যদি চান আমি পরবর্তী মানে দুই তিনটা আগের ক্লাসে যখন সেলস অ্যাডস ক্যাম্পেইন চালাইছিলাম ওই সময় কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে একটা সেলস অ্যাডস ক্যাম্পেইন বা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন চালাইতে গেলে আপনার মিনিমাম ক্যারাজল অ্যাডে 10টা পর্যন্ত লিমিট থাকে, এর বেশি কিন্তু আপনি প্রোডাক্টের ইমেজ বা অ্যাডভার্টাইজমেন্ট আপনি চালাইতে পারবেন না। সো এই ক্যাটালগ অ্যাডে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নাই, এখানে আপনি আনলিমিটেড প্রোডাক্ট দিয়ে আর কি অ্যাডভার্টাইজমেন্ট চালাইতে পারবেন। আবার আপনি যদি চান একটা অ্যাজ এ সিঙ্গেল প্রোডাক্ট দিয়েও অ্যাড চালাতে মানে যদি চালানোর ইচ্ছা থাকে বা চালাইতে চান সেটাও আর কি সম্ভব। সো আমি এখান থেকে এই দুইটা ক্যাটালগের ভিতরে একটা আমি সিলেক্ট করলাম, যে টি শার্ট মনে করেন যে এটা আমি সিলেক্ট করি। তো এইখানে একটা পপ আপ আসতেছে, এটা নোটিফিকেশন মতো ওয়ার্নিং দিচ্ছে। সো আমি এটা যে দেখি, আপনাদেরও আসতে পারে বা আসবে, তো এইটাতে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, তো এইখানে এর বিষয়টা হচ্ছে যে এখানে আমার যা আমি পারচেস হয়েছে বা অ্যাড টু কার্ট করছে সব আমার আগে হয়েছে। এই রিসেন্টলি মনে করেন যে যেহেতু আমার অ্যাডভার্টাইজমেন্ট সাইটের পরে চলতেছে না, তো এইখানে আমার আর কোনো ওইভাবে কোনো ডাটাও নাই, মানে ফেসবুক কোনো ডাটা আর কি পাচ্ছে না আর কি। যদি থাকতো সো এই ওয়ার্নিং গুলা আর কি উঠে যাইতো। সো এইটা কোনো মেজর কোনো ইস্যু না। ঠিক আছে, এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো আমি আমার এসে চলে যাই অ্যাড অ্যাকাউন্টে, দেন এইখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, এই অ্যাডস ক্যাম্পেইনটা ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে মিনিমাম আপনার বাজেটটা একটু বেশি থাকতে হবে, না থাকলে হবে না। এই যে অটোমেটিকলি আর কি ডেইলি বাজেট $100 আর কি শো করতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা যদি বলেন বা যদি কোনো কেউ যদি কোশ্চেন করেন যে তাহলে সর্বনিম্ন কত হইতে পারে ক্লায়েন্টের যদি এরকম বাজেট না থাকে, সো আপনি সর্বনিম্ন $50 থেকে শুরু করতে পারেন। ঠিক আছে, সর্বনিম্ন, কারণ এটাতে আর কি অনেক সেলস হয়। ঠিক আছে, এই ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমি যখন আমার ক্লায়েন্টের কাজ করছি তখন মনে করেন ডেইলি বাজেট আমি 100 করে দিছি। ওই 100 দেওয়াতে আর ক্লায়েন্টের প্রোডাক্টের প্রায় প্রোডাক্ট মার্জিন প্রাইস হচ্ছে যে আপনার 65 কি $70। আমি যখন ডেইলি বাজেট $100 করে চালাইছি তখন পার ডে আমি আর কি উম, 4টা 5টা এইভাবে আর কি আমি আর কি সেলস পাইছি। সো তার প্রোডাক্ট পার ক্লিকে মানে পার ক্লিক থ্রু রেট, তো সো ক্লিক পার কনভার্সন এই অনুযায়ী আমি পার ক্লিকে আর কি $1 $1.5 এর ভিতরে আর কি সবসময় রেঞ্জ থাকতো। ঠিক আছে, কারণ আপনি প্রফিট মার্জিনটা হিসেব করেন যে $1.5 স্পেন্ড করে আমি 75 কি $70 সেলস মানে পাইতেছি প্রত্যেকদিন 5টা প্রোডাক্টের, তার মানে কিন্তু হিউজ। ক্লায়েন্টও খুশি আমিও খুশি, বিষয়টা হচ্ছে এমন। সো এইখানে আর এইখানে $100 দিলেই যে আপনার প্রত্যেকদিন 100 করে কাটবে বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, এইটা এইটা কি বুঝতে পারছেন আপনারা এই কনসেপ্টটা? প্রীতম দা, মানে এই ডলারটা বা টাকাটা কিভাবে কাটে এই কনসেপ্টটা নিয়ে একটু যদি আলোচনা করতে, মানে কিভাবে কাটবে এটা? এইটা কাটবে হচ্ছে যে একটা মিনিট, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে।
এই যে এই অ্যাড অ্যাকাউন্টের এই যে এই ড্রপ ডাউনে যখন আপনি ক্লিক করবেন ভিউ পেমেন্ট মেথড, এইখানে আপনার ক্লায়েন্ট আর কি এই জায়গায় পেমেন্ট মেথড আর কি অ্যাড করে দিবে। এই যে আমার এইখানে দেখতে পাচ্ছেন একটা ভিসা কার্ড কিন্তু অ্যাড করা আছে, ঠিক আছে। সো এইখান থেকে আর কি অ্যাড করার অপশন আছে, এই যে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। এইখানে এই যে পেমেন্ট মেথড আপনার তিনটা আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেপাল আর অনলাইন ব্যাংকিং। আবার অ্যাড ক্রেডিটটা আমি কখনো ইউজ করিনি বা এই সম্পর্কে আমার জানাও নাই যে কিভাবে ক্রেডিটের মাধ্যমে আর কি পেমেন্ট মেথড অ্যাড করা যায়। আমি আর কি এই তিনটা ইউজ করছি, উপরের এই তিনটা, ঠিক আছে। সো এইগুলো ক্লায়েন্টই আর কি অ্যাড করে দিবে। আপনি যদি বলেন যে তোমার অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, তুমি অ্যাড করো, ঠিক আছে, ক্লায়েন্টই অ্যাড করে দিবে। আপনি জাস্ট শুধু ম্যানেজ করবেন, সেট আপ করবেন। আপনার কাজ শুধু এতটুকুই। আপনি কি ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? জি ভাই। ওকে। সো আমি এখানে ডেইলি বাজেট ডেইলি বাজেট 50 দিলাম। দেন নেক্সটে সব আগের মতোই, ঠিক আছে। এইখান থেকে পারফরমেন্স গোল, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এই পারফরমেন্স গোলের এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এই গোলটা আপনার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। টাকা শুধু কাটবে কনভার্সনের পরেই আর কি, কতটা কনভার্সন হচ্ছে সেই অনুযায়ী আমার আর কি ফেসবুক আর কি টাকাটা কাটবে। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে। আপনারা সবাই এটা সিলেক্ট করে দিবেন। এটা আমি আগের ক্লাসে আর কি বলে দিছি যে কনভার্সন ইভেন্ট, এটাও আর কি পারচেস হবে, ঠিক আছে। পারচেস হয়ে যাওয়ার পরে তারপরে নিচে আর কিছু নাই। এই যে প্রোডাক্ট সেট, এই যে প্রমোটেড প্রোডাক্টস, আমি কোন কোন প্রোডাক্ট গুলো আর কি করব, সেট করব। এই যে আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু দেখাচ্ছে যে আমার কি কি প্রোডাক্ট আছে। এই যে যেহেতু আমি ক্যাটালগটা আগে ফার্স্টে আর কি সিলেক্ট করে আসছি, ঠিক আছে। সো এইখানে আমার যেহেতু এই টি শার্টের ভিতরে আমার দুইটা আর কি ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরিটা কি, একটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, গত ক্লাসের ক্যাটালগস, এই যে এই যে ওপেন ইন কমার্স ম্যানেজারের মধ্যে টি শার্ট, টি শার্টের মধ্যে আইটেমস, এই যে আইটেমস কিন্তু আমি তিনটে অ্যাড করছিলাম, দুইটা কালো টি শার্ট আর একটা হচ্ছে সাদা সাদা টি শার্ট। সো আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমি যদি চাই স্পেসিফিকলি এই তিনটা, মানে আমার এই ক্যাটাগরি তো ক্যাটালগ তো তিনটা, মানে মেন ক্যাটালগ হচ্ছে একটা একটা ক্যাটালগ আমি ক্রিয়েট করছি, ওই একটা ক্যাটালগের ভিতরে আমি তিনটা প্রোডাক্ট আর কি অ্যাড করছি, ঠিক আছে। এই তিনটা প্রোডাক্ট অ্যাড করার পরে আমি আপনাদের একটা কথা বলছিলাম যে আপনি যদি চান এই তিনটার ভিতরে যে কোনো একটা বা দুইটা এরকম ভেঙে ভেঙে যদি অ্যাডস ক্যাম্পেইন করতে চান স্পেসিফিকলি, সেটাও আর কি করা সম্ভব। ওইটা ওইটা আমি কিন্তু দেখাইছিলাম এই যে সেটস এর মধ্যে যে কিভাবে আপনি অ্যাড করতে হয়, ঠিক আছে। ওইখানে এই যে হোয়াইট বলে আমি একটা অপশন আর কি অ্যাড করছিলাম, যেহেতু আমার এই টি শার্টটা হোয়াইট, ঠিক আছে, এই সাদার জন্য আমি যদি চাই, সো এইটার জন্য আমি অ্যাডস ক্যাম্পেইনটা আর কি করতে পারবো স্পেসিফিকলি একটা প্রোডাক্টের জন্য ক্যাটালগের আন্ডারে, ঠিক আছে। সো তখন তখন আপনার এই যে এইখানে আর কি দুইটা অপশন সিলেক্ট করতেছে, একটা হচ্ছে অল প্রোডাক্ট, মানে ওই একটা ক্যাটালগের আন্ডারে আমি যে টি শার্ট ক্যাটালগ যেটা আমি অ্যাড করছি ওইটার ভিতরে তিনটা প্রোডাক্ট আছে। আর আরেকটা হচ্ছে শুধু একটা স্পেসিফিক, আপনি যদি চান এইটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। শুধু এই একটার জন্য আপনি অ্যাডস ক্যাম্পেইন চালাইতে পারবেন, ঠিক আছে।
এইটুক কি বুঝছেন? জি ভাই। ওকে, গুড। সো আমি চাচ্ছি যে না, আমি একটার জন্য আমি চালাবো না, আমি তিনটার জন্য আর কি চালাবো, যেহেতু ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন আমি চালাচ্ছি। ঠিক আছে, সো অল প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম। করার পরে এইখানে স্টার্ট ডেট, এন্ড ডেট এইভাবেই থাক, সমস্যা নাই। এইখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে অডিয়েন্স টাইপ। আপনি কি ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছেন? আপনি কি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে চাচ্ছেন, নাকি রিটার্গেটিং করতে চাচ্ছেন? আপনি যদি রিটার্গেটিং করতে চান, তাই সেটাও আর কি সম্ভব। ঠিক আছে, এখানে ফেসবুক আর কি দিয়ে দিছে। সো আমি এই রিটার্গেটিং ক্লিক করি, যে আমি রিটার্গেটিং করতে চাচ্ছি। ঠিক আছে, সো এইখানে রিটার্গেটিং এর অনেক অপশন রয়েছে। এই যে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, এইখানে এরা বলছে যে ভিউড অর অ্যাড টু কার্ট বাট নট পারচেস। ঠিক আছে, এইখানে ওরা আহ, দেখাচ্ছে যে 14 দিন, মানে 14 দিনের মধ্যে যারা অ্যাড টু কার্ট করছে বা পারচেস করে নাই, সেই সব লোকদের কাছে দেখাবে। ঠিক আছে, ফেসবুক আর কি এইটা আর কি বলতে চাচ্ছে। সো আমাদের তো আমরা যদি একটু ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজার কই, পিক্সেল পিক্সেল, পিক্সেল, যে ওপেন এন ইভেন্ট ম্যানেজার। এই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আমাদের প্রিভিয়াস ডাটা আছে 1,000 1.5K। ঠিক আছে, 1.5K এর ভিতরে অ্যাড টু কার্ট করছে 34 জন, আর পারচেস করছে 4 জন। এইটা আর কি কত দিনের ডাটা? রিসেন্টলি ডাটা হবে মনে হয়, লাস্ট 28 দিন। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট 28 দিন। আর ওই 28 দিনের মধ্যে হচ্ছে আপনার এই আহ হচ্ছে এই 14 দিন, এই 14 দিনের ভিতরে আমরা কোনো সেলসই পাইনি। ঠিক আছে, কেউ অ্যাড টু কার্টও করিনি। সো এইটা এখানে ওইভাবে দেখাবে না, এইখানে দেখাবে এই যে আমি যদি এই রিটার্গেটিং চালাই, এই যে ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইনের জন্য, সো এই 1,000 1.5K মেম্বারদের সহ আর কি এই অ্যাডস ক্যাম্পেইনটা দেখাবে বা শো করাবে। সো আপনি যদি চান এইখানে বাড়াইতেও পারেন, আবার কমাইতেও পারেন। সো এইখানে যেহেতু আমার 14 দিন আর কি আহ দেয়া রয়েছে, মানে ফেসবুক রেকমেন্ড করতেছে, সো আমার এই 14 দিনই থাক। 14 দিন একটা লং টার্ম ব্যাপার, আহ অনেক অনেক দিন। ঠিক আছে, 14 দিনই দেওয়া যাইতে পারে। ঠিক আছে, আপনি যদি চান যে এইখান থেকে আপনি আহ আবার লোকাল লাইক অডিয়েন্স আর কি সিলেক্ট করবেন, সেটা আর কি করা সম্ভব। এই যে এখান থেকে আপনি লোকাল লাইক অডিয়েন্সটা সিলেক্ট করে দিলেন। যখন আপনি এই যে রিটার্গেটিং করবেন, তখন এই যে আমি এখানে বলছিলাম একটা কথা, যে অবশ্যই আপনার মাস্ট বি বাজেটটা আর কি বেশি থাকতে হবে। ঠিক আছে, সো আপনি যখন রিটার্গেটিং করবেন, লোকাল লাইক টার্গেটিং করবেন অডিয়েন্স, তখন আপনার এত বাজেট থাকার দরকার নাই। আপনি ওই $15 থেকে $20, ম্যাক্সিমাম $25 দিয়েই আর কি টার্গেটিংটা করতে পারবেন। আর যদি আপনি চান যে আমি এই রিটার্গেটিং করতে চাচ্ছি না, আমি নতুন আবার অডিয়েন্স আর কি সিলেক্ট করতে চাচ্ছি, সেটাও আর কি করা যায়, করা সম্ভব। ঠিক আছে, তো এইখান থেকে আপনি আহ এই যে এটা সুইচ করলেন, সুইচ করার পরে আপনার লোকেশন অনুযায়ী, আমার লোকেশন ইউনাইটেড স্টেট। ঠিক আছে, এজ গ্রুপ আমি দিয়ে দিই কত, 50। ঠিক আছে, 18 থেকে 50 বা 45, সরি 45। ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং
অনলাইন শপিং, অনলাইন SHOPPING শপিং, অনলাইন শপিং, ক্লথিং CLOTHING ক্লথিং, তারপরে টি শার্ট টি শার্ট, ঠিক আছে। আমি এই যে 3টা দিলাম, আপনারা আরো 2-3টে দিতে পারেন, ঠিক আছে। সো অল ল্যাঙ্গুয়েজের ভিতরে ইংলিশটা দিয়ে দিলাম, ENGLISH ইংলিশ। তারপরে জেন্ডারের ভিতরে মেন, যেহেতু আমার টি শার্ট গুলা ছেলে মানুষরাই পরবে, তো এখান থেকে এই যে এখানে আর একটা অপশন আছে, এই যে প্লেসমেন্টস, ঠিক আছে। এখানে একটা অপশন আছে, তো এইখানে যেহেতু ইনস্টাগ্রাম আমি আর কি দেখাইনি, সো ইনস্টাগ্রামটা উঠাই দিলাম। ইনস্টাগ্রাম যদি চাই, সো ওইটা আর কি দিতে পারি, তো উঠাই দিই। তাহলে আমার এই একটা কোথায় দেখাবে, ফেসবুকে এবং অডিয়েন্স নেটওয়ার্ক, এই 2টা প্ল্যাটফর্মে আর কি দেখাবে, ঠিক আছে। সো নেক্সট দিয়ে দিই। আচ্ছা, নেক্সট দেওয়ার আগে নামটা দেওয়া হয়নি। দেন নেক্সট, এখানে নামটা দিয়ে দিই অ্যাড নেমের। তো যে এইখানে অটোমেটিকলি ওর মতো আর কি আহ, দেখাচ্ছে, ঠিক আছে। এই যে ম্যানুয়াল রিকোয়ারমেন্ট, এইখানে এইগুলো হচ্ছে টোটালি আগের মতো, ঠিক আছে, আগের মতো। মাল্টিপল প্রোডাক্ট, অবভিয়াসলি এটা মাল্টিপল প্রোডাক্ট হবে আমাদের। ক্যাটালগের ভিতরে আপনি সিঙ্গেল ইমেজ অথবা স্লাইড শো এর ভিতরেও আর কি দেখাইতে পারেন, ঠিক আছে। এই যে স্লাইড শো, স্লাইড শো প্রোডাক্ট, হ্যাঁ, ঠিক আছে। সো এটা এই ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইনে আপনাদেরকে এই জায়গায় কি কোনো কোশ্চেন আছে, যে আমি তো প্রিমিয়াম মানে প্রাইমারি টেক্সট দিই নাই, কোনো কিছু দিই নাই, তারপরেও এখানে ওরা ওদের মতো কিভাবে শো করাচ্ছে? আমরা তো ভাই ক্যাটালগ একটা করছি না আগে, ওইটা তো ধরাই দিছে। হ্যাঁ, ধরাই দিছি। সো ক্যাটালগ ক্যাটালগ যে আমি মানে ক্রিয়েট করছিলাম, এই ক্যাটালগ ক্রিয়েটের পিছনে কিভাবে ক্রিয়েট করতে হয় বা কোন কোন ইনফরমেশন গুলো দিতে হয় আপনারা জানেন? মনে আছে কারোর? জি ভাইয়া, মনে থাকবে। হ্যাঁ, বলেন তো। কি কি ভাইয়া? ওইখানে ছিলাম। একজন একজন করে বলেন, একজন। আপনি কি জানতে চাইতেছেন? আমি যাইতে চাচ্ছি যে আমার প্রশ্নটা হলো জি। যে যে এইখানে যে ফেসবুক লগ ইন সাইন অর সাইন আপ ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, মানে এইগুলা যে অটোমেটিকলি যে শো হচ্ছে, কেন হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। ও মানে ট্র্যাকিং করলো কিভাবে, বা আহ, বা এই যে প্রোডাক্টের ইমেজ বা ইউআরএল এইগুলো কোথা থেকে পাইলো? আমার কোশ্চেন হচ্ছে এইটা। এটা কি কেউ জানেন?
এইগুলো আমরা ক্যাটালগ সেট করার সময় ওইখানে দিয়ে দিছিলাম না, আপনার হ্যাঁ হ্যাঁ নাম, ইউআরএল, তারপরে গিয়া আপনার কত ডলার প্রাইস, কত পার্সেন্ট ডিসকাউন্ট, তারপরে আপনার কালার কয়টা, এগুলো সব দিয়ে দিছিলাম তো এখানে। মিস্ট এমডি আবির, তাই তো? জি। এগুলো ধন্যবাদ ভাই। price, হ্যাঁ দাম, ডিসকাউন্ট সব হ্যাঁ আহ, ধন্যবাদ আপনাকে, ভেরি গুড আমার কোশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য। সো হ্যাঁ, আমি আর কি এভরিথিং সবকিছু আমরা আগে সবকিছু দিয়ে দিছিলাম, এই কারণে সে ওর মানে ফেসবুকের এআই এর মাধ্যমে সে অটোমেটিকলি সবকিছু আর কি দেখাচ্ছে, ঠিক আছে? সো এইখানে সব যদি না, আমরা, ওইটাও ওইখানে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এভরিথিং সবকিছু দিয়ে দিছিলাম। সো এইখানে যদি আমি একটু দেখি যে কিভাবে শো করে এটা, এই যে একটা অ্যানিমেশন দিচ্ছে, মানে এই যে স্পন্সর অ্যাড এইখানে, মানে ফেসবুক রিলসে ওর মতো আর কি ওইটা দেখাচ্ছে। ইভেন আমি ফেসবুককে বলেই দিছিলাম যে তুমি যখন, আমি যখন ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইনটা করব, তুমি তোমার মতো এইগুলো আর কি দেখায়ও, ঠিক আছে? সো এইখান থেকে ভাই, যে, এখানে প্রাইমারি ট্যাক্স দিতে পারি? হ্যাঁ অবশ্যই আমরা দিতে পারি, ঠিক আছে, দেওয়া যায়, ঠিক আছে। না দিলেও কি চলবে নাকি? দিয়ে দিব আমরা, সমস্যা নেই। কিন্তু ভালো হবে। হ্যাঁ, দিলে একটু ভালো হয় আর কি। তো দেখুন, এইখানে আহ, আমরা দিয়ে দিতে পারি, যেহেতু আমরা ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন করব, আমাদের 10টা বা 12টার, মিনিমাম 10টার বেশি আমাদের প্রোডাক্ট আর কি থাকবে, ঠিক আছে? তখন আমরা এখানে দিয়ে দিতে পারি যে অল অল প্রোডাক্ট, PRODUCTS প্রোডাক্টস 50% অফ অফ, এমন কিছু দিয়ে দিতে পারি, ঠিক আছে? এইভাবে আর কি দিয়ে দিলাম। দেন ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল এর এখানে আমরা ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্কটা আর কি দিয়ে দিই। সো ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম। দেন আমাদের কোনো অ্যাপ নাই, কোনো কিছু নাই। ওয়েবসাইট ইভেন্টে অবশ্য তো আমাদের পিক্সেলটা আর কি সেট আপ করা থাকবে। সো এটা আমরা এখানে আর কি ধরাই দিব, ঠিক আছে? আহ, এই ওয়েবসাইট ইভেন্টটা না ধরে দিলে কি হবে ভাই? এটার ফুল এই- কাজটা কি? এইটা আর কি ধরাই দিব, তাইলে অ্যাড এর পারফরমেন্সটা ভালো শো করবে, যেহেতু আমাদের এখানে অপশন আছে, এই যে ওয়েবসাইট ইভেন্ট তো অবশ্যই আছে আমাদের এই, তখন আমরা, টার্গেটিং এর সময় কাজে লাগবে মনে হয়। হ্যাঁ, রিটার্গেটিং এর সময় কাজে লাগবে, কারণ ওয়েবসাইট ইভেন্টে ধরাই দিলে কি হবে, যে যেহেতু আমি অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছি ফেসবুকের মানে আন্ডারে, আমার কতটা পারচেস হয়েছে, কতটা অ্যাড টু কার্ট হয়েছে, এটা তো আমার বোঝা দরকার, বোঝা দরকার না কতটা পেজ ভিউ হয়েছে। তখন পরবর্তীতে যখন আমি রিটার্গেটিং করব, তখন আর কি এই ডাটায়, এই পিকজেলে আর কি সবকিছু শো করবে ইভেন্ট ম্যানেজারে। বুঝাইতে আচ্ছা, যদি পারলাম? অ্যাপ ইভেন্টটা কি? অ্যাপ ইভেন্টটা সেম? কোনটা? অ্যাপ ইভেন্ট এটা নিচে, ওয়েবসাইটের নিচে? অ্যাপ ইভেন্ট বলতে বোঝানো হয়, যদি আপনার যদি কোনো অ্যাপ থাকে, ঠিক আছে, আমাদের কি কোনো অ্যাপ আছে? আমাদের কোনো অ্যাপ নাই, ঠিক আছে। সো এইটা আমরা দিব না। এইটা মানে এইটা কাজ করে হচ্ছে যে যখন আমরা অ্যাপ প্রমোশন করি, ঠিক আছে, অ্যাপের ক্ষেত্রে এটা আর কি ব্যবহার হয়, ঠিক আছে। ওয়েবসাইট আর অ্যাপ, দুইটা তো আমরা কখনো একসাথে তো মার্কেটিং করতে পারবো না, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো না, পারবো? সেই অপশন তো ফেসবুক আমাদের দেয় নাই, ঠিক আছে। সো এইটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, ক্যাটালগের জন্য কি ওই পিকচার রাখাটা কি বাধ্যতামূলক? পিকচার করে রাখাটা রাখলে ভালো হয়। রাখলে ভালো হয়। হ্যাঁ, রাখলে ভালো হয়। আর যখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, তখন আর কি
ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে। আর ওয়েবসাইট থাকা মানেই আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি এগুলো আর কি সেট আপ করবেন। ক্লায়েন্ট কিন্তু এইসব কোনো কিছুই বোঝে না, যদি বুঝতো তাইলে আপনাকে কখনো কাজ দিত না। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। দেন এইখান থেকে আপনি কল টু অ্যাকশন তো অটোমেটিকলি সেট আপ করাই আছে, এখানে আর কোনো কিছু করা লাগবে না। সো এইভাবে আপনি ক্যাম্পেইন চালাইতে পারবেন। ঠিক আছে, এইভাবে আর কি শো করবে। ভাইয়া আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখাবেন না? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ইয়া, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো দেখাইছি। দেখাইছেন? হ্যাঁ, ওই দেখাইছেন না তো ভাই। ভিডিওগুলো দেখেন, প্রিভিয়াস চেক করেন। ঠিক আছে, সো এইখান থেকে আপনার পাবলিশ দিলে এটা আর কি ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি আর কি কেটে দিলাম। দেন আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার কি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের সমস্যা? না ভাই, আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসে দেখছি না, ভিডিওতে আমি সবগুলো দেখছি কিন্তু আমি দেখছি না। এই যে আহ, অ্যাওয়ারনেস, জি জি, অ্যাওয়ারনেস করাইছেন না? আবির ভাই তারা কি দেখছেন? আছে করাইছে ভাই? আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস মেবি মেবি মনে হয় দেখাই নাই দেখেন, কিন্তু, কিন্তু এই দেখে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস আর কি এর থেকেও আর কি সোজা। ঠিক আছে, অ্যাওয়ারনেস আমি পরে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এই ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন আর কি এইটুকুই। এখন বিষয়টা হচ্ছে যে আহ, আমি আমার ক্লাস ঠিক মতো নিচ্ছি, আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা আমি আসলে কোনো কিছু বুঝতেছি না। আমি আমি আসলে বুঝতেছি না যে যে আপনারা ঠিকভাবে বুঝতেছেন কিনা বা কতটুকু আপনারা ক্লাসে আর কি মনোযোগী, কি কি শিখছেন। ঠিক আছে, একটু রেসপন্স করেন। জি ভাইয়া। এখন ফেসবুক তো আমার প্রায় শেষ, নেক্সট ক্লাসে ভেরিফিকেশন দেখাইলে আর কি শেষ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, আপনার কাজ করতে করতে আপনার আহ, প্র্যাকটিস করতে করতে ওইরকম শিখা হয়ে যাবে আশা ভাই, করি। আমরা তো ভিডিও আর বেশি যে প্র্যাকটিসটা একটু কিছু কম করি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসটা একটু করা হয় না ভাইয়া, আপনার গিয়া কাজের প্র্যাকটিস ক্ষেত্রে শোনেন থাকি তো। ভাই, মানে জি, ভিডিও দেখায় এক জিনিস, আর ওই ভিডিও দেখে প্র্যাকটিস করা হচ্ছে আর এক জিনিস। হ্যাঁ। ঠিক আছে, সো আপনার ওই ভিডিও দেখে প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, আপনাদের জন্য নতুন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যেখানে আপনারা স্ক্রিনশট গুলো দেবেন, আপনারা হাতে গোনা দুই একজন দেন, সবাই দেন না, তাইলে এই কি এক দুইবার করা হয় ভাইয়া, করা এক দুইবার করছি কিন্তু বারবার করতে পারছি না। বারবার তো আমি করতে বলি নাই, আমি বলেছি যেদিন যে ক্লাসটা হবে ওই ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনারা গ্রুপে পাবলিশ করবেন। আমরা যারা অবশ্যই ভাইয়া, এটা তো sure। মেন্টর আছি, ইভেন যারা ওই যে সাপোর্ট মেম্বার আছে, তারা আর কি দেখে বা দেখবে। হোমওয়ার্ক তো প্রতি সপ্তাহে দিছি। ঠিক আছে, আপনাদের ক্লাস হয় 2 দিন, তা 2 দিনই যদি আপনারা যদি এমন করেন তাইলে কি হয়? সবাই তো ভাইয়া দেয় না হোমওয়ার্ক।
ওইটাই তো, কেন কেন দেন না? কি আরে কেউ তো সমস্যা? বলে না। যারা হোমওয়ার্ক দিছে না তাদেরকে জিজ্ঞাসা করে ভাই দিচ্ছেন না কেন আপনারা, কোন তো কি সমস্যা? কোন সমস্যাটা কোন ভাই আপনারা, কাজ এই তো যে সবাই। এই যে রীতা, রীতা দিদি, আপনি দিয়েছেন? হ্যালো, নাই, ঘুমাই গেছে। কে ভাই? এই যে, আমাকে বলছিলেন? জি জি, রাত্রি হবে, ও আপনি তো আসলে সরি নামটা ভুলে বলছিলেন। সরি, আসলে দাদা আমার ল্যাপটপের প্রবলেম, আমি কিন্তু খুব ভিডিও গুলা খুব মনোযোগ দিয়ে দেখি এবং সারাদিনে 2-3 বার করে দেখি, তো আমার আচ্ছা আসলে ল্যাপটপের প্রবলেম, তো এই জন্য আমি কাজটা আসলে সাবমিট করতে পারছি না আর কি। আচ্ছা, প্রবলেমটা সলভ করেন, সলভ করে আর কি কাজ কামে মনোযোগী হন, ঠিক আছে? না হলে কিন্তু হবে না, বুঝছেন? হুম। ভাই এক্সামের কোনো সিস্টেম নাই না, এক্সাম নেওয়ার একজন নেওয়ার মানে? মানে পরীক্ষা নেওয়ার কিরম শিখলাম বা কিরম কি করলাম, এরকম কোনো সিস্টেম আছে নাকি? এখন পরীক্ষা, পরীক্ষা কি নেব বলেন? যদি আপনাদের ফিজিক্যালি সিস্টেম হইতো তাইলে নাই পরীক্ষা নেওয়া যেত, ঠিক আছে? আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, ওইখানে বললাম যে আপনারা কে কি অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন, ব্যানার কি করে ডিজাইন সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, আমি দিয়ে দিলাম, তারপরে সবারটা দেখলাম, ঠিক আছে? আপনারা মাঝে কয়দিন দিছিলেন প্রথমের দিকে, তারপরে সবাই ফাঁকিবাজ হয়ে গেছেন, তাহলে এইভাবে হলে কি হবে? ভাইয়া অ্যাওয়ারনেসটা দেখাইতে চাইলেন। হ্যাঁ, অ্যাওয়ারনেসটা দেখাই দিচ্ছি। সো ক্রিয়েট অপশনে যাই, অ্যাওয়ারনেস, দেন কন্টিনিউ। এইটা আর কি সেম, বুঝছেন? সো ক্যাটাগরিজ এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। আর যদি আপনাদের আর কি ইন্স্যুরেন্স, হাউস, ঠিক আছে, সোশ্যাল ইস্যু রিলেটেড যদি কোনো ওয়েবসাইট যদি থাকে বা ওই এই রিলেটেড, তাইলে আর কি এই অপশনটা সিলেক্ট করবেন। তাছাড়া মনে করেন যে বাকি যেসব ওয়েবসাইট বা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট গুলা থাকবে বা প্রোডাক্ট থাকবে, তার আহ, সেই সময় আর কি এটা ইগনোর করবেন, এটা দেওয়ার আর কি দরকারই নাই। সো এইখান থেকে আর কি সেম টু সেম বাজেট দিয়ে দিবেন আপনি, ডেইলি বাজেট কত। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আর কি খুব বেশি বাজেট আর কি লাগে না, জাস্ট দাদা আমি একটা প্রশ্ন করলাম, আপনি যে বললেন যে আমার ক্লায়েন্ট ওনার কার্ডটা অ্যাড করবে, আসলে আমি বুঝতেছিলাম উনি কার্ডটা কিভাবে অ্যাড করবে, উনি কি ওনার পেজে অ্যাড করে দিবে, উনি আমি পাবো কিভাবে? আচ্ছা, আপনি একটু আস্তে আস্তে বলেন, মানে আপনার ওইখান থেকে আপনি যখন কথা বলছেন তখন ওই একটা ইকো আসতেছে আর কি, মানে কথা ডাবল শোনা যাচ্ছে। আমি আসলে হেডফোনে আছি তো, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। বললাম যে আপনি যে বললেন যে পেমেন্টটা আমার ক্লায়েন্ট উনি নিজে করে দিবে, তো উনি হ্যাঁ, কিভাবে করবে? মানে আপনি তো বললেন যে আমি তো আর উনি তো আর ওনার কার্ড আমার সাথে শেয়ার করবে না, তো উনি আচ্ছা নিজে সেটা সেট আপ করবে আর কি। আচ্ছা এটা আচ্ছা কিভাবে আসলে? আচ্ছা, ওইটার জন্য, আচ্ছা ওইটা আমি পরে বলি, এটাকে নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, এটা এটা ওকে, আচ্ছা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আপনার বাজেটটা আর কি কম লাগে আর কি, যেহেতু আপনার একটা বিজনেস মানুষের কাছে পরিচিতি করাবেন, এইখানে জাস্ট আর কি পরিচিতি, তাছাড়া আর কোনো কিছুই না। যে আমার এই আহ, ধরে নেন যে এটা ওয়েবসাইট, এইটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, সো এই ওয়েবসাইটটা নতুন ক্রিয়েট হয়েছে বা এই বিজনেসটা আর কি নতুন শুরু করতে যাচ্ছি, সো মানুষ জানবে শুধু যে এই পজিটিভ ফ্যাশন বলে একটা ই কমার্স ওয়েবসাইট আছে বা একটা ক্লথিং ব্র্যান্ড আছে,
যেটা আমি আর কি আমার মানে আমার এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমি দেখাইতে যাচ্ছি যে আমি কি কি প্রোডাক্ট আর কি সেল করি বা আমার কি কি কালেকশন আছে। এটা অ্যাজ লাইক আমি বলতে পারি যে উম, যেমন আমাদের কি বলে আমরা বাজারে বা আমাদের যদি একটা ফিজিক্যালি যদি একটা শপ থাকে, একটা যদি দোকান থাকে, একটা গার্মেন্টস এর দোকান হইতে পারে বা মুদিখানার দোকান হইতে পারে, যে কোনো কিছু স্টেশনারি আইটেমের দোকান হইতে পারে। সো আমরা কি করি যে মফস্বলের মানুষজনরা আহ, আমরা মাইকিং মাইকিং করি কিন্তু, ঠিক আছে, যে অমুক ভাইয়ের নতুন একটা দোকান সে শুরু করতে চাইতেছে, আপনারা চাইলে এই দোকান থেকে ভিজিট করতে পারেন, মানে দোকানে আসতে পারেন। এই যে একটা প্রচারণা, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা আর কি সেম, ঠিক আছে, প্রচারণা, ঠিক আছে। এই যে এইখানে দাদা যদি মানে আমি প্রচার এইখানে প্রচারণা যে আমরা করলাম, কতগুলো মানুষ দেখলো এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, ওইখানে আসতেছে। এই যে আপনারা যদি এখানে দেখেন যে অ্যাওয়ারনেস এর ভিতরে আমরা কি পাচ্ছি, অ্যাওয়ারনেস এর ভিতরে পাচ্ছি আমরা রিচ পাচ্ছি, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, মানে স্টোর সম্পর্কে মানুষ জানতে পারবে। আমার বিজনেস রিলেটেড যদি কোনো ভিডিও থাকে তাইলে ওই ভিডিওটা ভিউ আমরা বাড়াইতে পারি, আমার এই ব্র্যান্ড সম্পর্কে আর কি জানাইতে পারি। সো বিষয়টা আর কি এইরকমই, এক এক কথায় প্রচারণা। সো কন্টিনিউতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এই যে ক্যাম্পেইন বাজেটে যে আমাদের $5 আর কি থাকলো, দেন এখানে নেক্সটে যাই। নেক্সটে যে আহ, এখানে অনেকগুলো পারফরমেন্স গোল আছে। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ঠিক আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লেফট। সো এইটাই আর কি থাকুক, ঠিক আছে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এইটাই আর কি আমরা দিব। দেওয়ার পরে এটা যেহেতু আমার পেজের আন্ডারে, পেজের মাধ্যমে হবে, সো এই যে পেজটা আর কি সিলেক্ট করা থাকলো। দেন এইখানে ডাই- আচ্ছা, এখানে কি পেজ ডাইনামিক মেসেঞ্জার, এই অটোমেটিক, আচ্ছা, এই যে ডাইনামিক, এইটা চাইলে আপনারা দিতে পারেন। এইটার বিশেষত্ব হচ্ছে আপনার ওয়েবসাইটে আহ, যেসব টাইটেল আছে, মানে এই যে আপনার বিজনেস সম্পর্কে যত ইনফরমেশন দেয়া আছে, ফেসবুকের এআইটা ওর মতো আর কি, ওর মতো নিয়ে নিয়ে অটোমেটিকলি নিয়ে আপনার জন্য একটা অ্যাড আর কি সে বানাবে, বা ওর মতো ডিজাইন করে আর কি মানুষের কাছে অ্যাডটা দেখাবে, ঠিক আছে। এটার বিষয় হচ্ছে এই। সো এইখান থেকে আপনারা এই যে সুইচ টু, এইটা করে দিবেন। দেন যেহেতু আপনাদের বিজনেসটা আর কি নতুন, প্রথম আর কি ক্যাম্পেইন করতেছেন, আপনার লোকেশন আপনি দিয়ে দিলেন, আপনার ওয়েবসাইট অনুযায়ী 18 থেকে 50 বা 45 এরকম দিয়ে দিবেন। জেন্ডার অবশ্যই আমার ছেলে মেয়ে উভয়ের প্রোডাক্ট আমরা সেল করি, সো জেন্ডার অল হবে। ডিটেল টার্গেটিং এর এখানে অনলাইন শপিং, অনলাইন সেই সো পিপিআইএনজি শপিং, রিটেল, CLOTHING, ক্লথিং, সো এইখানে আর যেসব আর কি ডিটেল টার্গেটিং হয়, আপনারা আপনাদের ওয়েবসাইট অনুযায়ী বা প্রোডাক্ট অনুযায়ী আর কি রিসার্চ করবেন, রিসার্চ করে দিয়ে দিবেন। মিনিমাম 5টা 6টা এরকম আর কি দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজের এইখানে অল, সরি,
ইংলিশ, জি, ইংলিশ অল, এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে আমার এখানে দেখাবে ফেসবুক অডিয়েন্স, ইনস্টাগ্রাম। যদি ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে যে আপনার এই ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামটা আর কি কানেক্ট করা। এটা আমি আরো ডিপলি দেখাবো হচ্ছে যখন আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে আর কি সুইচ করব ওই সময়, ঠিক আছে? তো এটা দিয়ে দিলাম। নেক্সটে ক্রিয়েটিভ, এই যে সিলেক্ট মিডিয়ার এখানে আহ, আপনাদের একটা ইমেজ অথবা ভিডিও আপনারা চাইলে আর কি প্রমোট করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে মনে করেন যে আমি একটা ফটো নিয়ে নিই বা ফটোই নিই, যে এইভাবে আর কি শো করবে। ওয়েবসাইট ইউআরএল কপি দিয়ে দিলাম। দেন এই যে কল টু অ্যাকশন বাটনে এইখানে আপনারা ভিজিট নাও, গেট গ্রোথ টাইম, সব নাও দিতে পারেন। আচ্ছা, ভিজিট নাও বলে কি সি মোর, ওয়াচ মোর, আচ্ছা সব নাও দেন, সব নাওই দিতে পারেন যেহেতু সব নাও অলরেডি আছে। সো টাইটেল, টাইটেলে টাইটেল আপনারা এই ওয়েবসাইট থেকে নিয়ে আর কি দিয়ে দিলেন এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এইটা হবে প্রাইমারি টেক্সট, সরি, এটা প্রাইমারি টেক্সট হবে এখানে। আর হেডলাইন, প্রাইমারি টেক্সট, আচ্ছা হেডলাইনে এত কিছু হবে না, হেডলাইনে আপনারা দিতে পারেন ভিজিট, ভিএসআইটি, ভিজিট সি মোর, বা এটা দিয়ে দিলেন। এই যে ওয়েবসাইট ইভেন্ট অলরেডি আর কি এখানে ট্র্যাকিং করা আছে। তো এইভাবে আপনি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন আর কি করতে পারেন, ঠিক আছে? তো আমি যদি অ্যাড ফরম্যাটটা দেখি যে আমার এটা কিভাবে শো করতেছে, তো এখান থেকে আমি দেখতে পাবো এই যে এইভাবে আর কি দেখা যায় সবকিছু, ঠিক আছে? বুঝতে পারছেন?
হ্যালো। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই। এটা আর কি সব ক্যাম্পেইনই আর কি সেম, খুবই ইজি, কিন্তু শপিং ক্যাম্পেইনে একটু আপনার ফিচার গুলা বেশি আছে, ডিপলি আর কি অনেক কিছু করা যায়। কাস্টমারকে টার্গেটিং, মানে কাস্ট মানে টার্গেটেড কাস্টমারকে খুবই ডিটেইলে আর কি টার্গেটিং করা যায়। ঠিক আছে, এইটাই। সো আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই। এর ভিতরে কি কারোর কোনো কোশ্চেন আছে? তো কতগুলা মানুষ আমার এই দেখলো আর কি প্রোডাক্টটা বা একটা। আচ্ছা, এটা কোশ্চেন। আচ্ছা, বেশ ভালো একটা কোশ্চেন করছেন। আহ, আচ্ছা, ওইটার জন্য ওইটা দেখতে গেলে আমাদের চলে যাইতে হবে এই অপশনটাতে। আমাদের ডেইলি বাজেট কত? $5 না? হ্যাঁ। $5 মধ্যে আমরা যে টার্গেটেড অডিয়েন্স গুলা দিছি, ঠিক আছে, ওই টার্গেটেড অডিয়েন্সের ভিতরে আমরা ফেসবুক আমাদের দেখাচ্ছে 3.5K থেকে 10,000। এর উপরেও যাবে না, আবার এর নিচেও আসবে না, এর মাঝামাঝি কিছু একটা হবে। এর মাঝামাঝি ভাই মানুষদের কাছে দাদা আমরা এটা কি, পৌঁছাতে পারবো। আচ্ছা এটা কি রিচের ক্ষেত্রে না ইমপ্রেশনের ক্ষেত্রে? এটা হচ্ছে রিচের ক্ষেত্রে, আচ্ছা, মানে রিচ। ইমপ্রেশনের ক্ষেত্রে কি বেশি দেখাতে পারে না? এর আর মাল্টিপল কোনো অপশন নাই। আচ্ছা ঠিক আছে। আমার কাজ হচ্ছে যে আমি দেখাবো আমার ব্র্যান্ড সম্পর্কে, যেন মানুষ দেখুক, জানুক। ঠিক আছে, তখন মনে করেন যে আমি 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 কখন ডিপলি বুঝতে পারবো, জানেন? যখন আর কি আমার একটা রান হবে, মানুষ যখন ওই আমার অ্যাডটা দেখে, যখন আমার ওই অ্যাডে যখন ক্লিক করবে, ঠিক আছে, বা আমার ওয়েবসাইটে যখন ঢুকবে, এই ওয়েবসাইটে যখন ঢুকবে, তখন আমি ডিপলি আর কি বুঝতে পারবো যে আমার কয় ডলার স্পেন্ডে, $5 স্পেন্ডে আমার ইমপ্রেশন কতটা পাইছি, আর ওই ইমপ্রেশন থেকে কতটা আমি ক্লিক পাইছি। বিষয়টা হচ্ছে এইরকম। আচ্ছা আচ্ছা। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা দাদা আরেকটু কোশ্চিন ছিল কি, এই যে সাইটে দাদা দেখা আপনি যায় কই দিচ্ছেন? এস্টিমেট অডিয়েন্স সাইজ, হুম হুম এই হুম। সাইজটা, ওই যে সাইটে একটা দেখাচ্ছে যে এস্টিমেট অডিয়েন্স সাইজ 76 লাখ সামথিং কি জানি একটা দেখাচ্ছে। এটা কি ওই রেঞ্জের মধ্যে যে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট না, করছি? মানে বিষয়টা হচ্ছে যে ওই ইউনাইটেড স্টেট তো আমরা যেহেতু সিলেক্ট করছি, ইভেন আমার যে অডিয়েন্স গুলো আমি দিছি, অডিয়েন্স আমি এখানে কি দিছি, এই যে ক্লথিং, অনলাইন শপিং, এই দুইটার আন্ডারে আমাদের অডিয়েন্স আছে হচ্ছে এতগুলা। ও আচ্ছা বুঝছি। তাহলে ওডিএ যদি আমরা আরো বাড়াইতাম, আরো সাইজটা অনেক কমতো, আহ, বা নেরো যদি করতাম। আমরা তো ন্যারো করি নাই, আমরা ডিরেক্ট মানে আর কি দিয়ে দিছি। কারণ নে- আমাকে, আমরা তো অনলাইন, সব মানে অনলাইনে আর কি প্রোডাক্ট সেল করব, আমরা চাচ্ছি যে আমার বিজনেস সম্পর্কে জানুক। সো এখানে ন্যারো করে তো কোনো লাভ নেই। ন্যারো আমরা কখন করব? ও যখন আমরা শপিং ক্যাম্পেইন করব, ঠিক আছে, ট্রাফিক করব, সেই সময় আমরা ন্যারো করব, যাতে মানে অথেন্টিক কারা, এখানে তো সবাইরেই দেখাবে। জি 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 হ্যাঁ। ঠিক আছে, মানে ছেলে মেয়ে সব আছে এর ভিতরে।
নেক্সট। দাদা ওই যে পেমেন্ট ইস্যুটা নিয়ে ভাবছি। আচ্ছা, পেমেন্ট ইস্যু। আচ্ছা, পেমেন্টের বিষয়টা হচ্ছে যে তারা একটা দেখাই। পেমেন্টের বিষয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, মনে করেন যে এইটা আর কি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই অ্যাড অ্যাকাউন্টে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে চলে যাব ভিউ পেমেন্ট মেথড। এই অপশনে যে আমরা কি দেখতে পারি, দেখতে পারি যে আমাদের কোনো মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কোনো কিছুই আর কি অ্যাড করা নাই। সো আমি কি বলতে পারি ক্লায়েন্টরে, এই যে তোমার অ্যাড অ্যাকাউন্টে কোনো কিছুই অ্যাড করা নাই, পেমেন্ট মেথড অ্যাড করা নাই, তুমি এরকম একটা স্ক্রিনশট নিবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে দেখাবেন যে অ্যাড অ্যাকাউন্টে তুমি এই জায়গাটায় পেমেন্ট মেথড অ্যাড করো, এইখানে আর কি ধরাই দিবেন, ঠিক আছে? এইভাবে স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টে বলবেন যে তোমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই, তুমি পেমেন্ট মেথড অ্যাড করো। জাস্ট এই কথাটুকু বললেই আর কি হবে। তারপরেও যদি ক্লায়েন্ট যদি না বোঝে, তখন সরাসরি এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এসে বিলিং পেমেন্ট মেথডের অপশনে এসে আপনার এই যে অ্যাড পেমেন্ট মেথড যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আসবেন, অথবা এই উপরে যে ইউআরএল যে অপশন আছে না, এই যে উপরে ইউআরএল অপশন, এইখানে এই লিঙ্কটা কপি করবেন। কপি করে ক্লায়েন্টের কাছে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে বলবেন যে অ্যাড ইউর বিলিং ইনফরমেশন, আর এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এর আর কি স্ক্রিনশট দেখাই দিবেন। অথবা এই যে ডেবিট আর ক্রেডিট কার্ড ইনফরমেশনের মানে এই অপশনে যে এইখান থেকে আর কি টোটাল এই বড় করে একটা স্ক্রিনশট নেবেন যে অ্যাডেড ইওর কার্ড ইনফরমেশন বা বিলিং ইনফরমেশন, এইরকম আর কি লিখে লিখে দিবেন। আমি ইউআরএলটা যদি কপি করে ওনাকে দিই, উনি আমার বিজনেস অ্যাকাউন্টে ঢুকতে পারবে? মানে সরাসরি ওইভাবে আপনি যেটা বলছেন। আহ আর এই যে অ্যাড ক্যাম্পেইন আপনি করবেন আপনার নিজের, তাই তো আপনি করবেন না, করবেন তো সব ক্লায়েন্টের, তাই। মানে উনি আমার অ্যাক্সেস নিতে পারেন, ওনাকে তো আমি অ্যাক্সেস দিবই, তো উনি ঢুকতে পারবে, আহ সমস্যা আপনি আপনি দিবেন না তো, সে আপনারে দিবে। সরি সরি, সে আমাকে দিবে, হ্যাঁ। হ্যাঁ, সে আপনাকে দিবে। আর যেহেতু সে আপনাকে দিবে, আহ তার কাছে তো এভরিথিং সকল ইনফরমেশন আছে, সে শুধু এখানে অ্যাড করবে, ঠিক আছে? আর যদি তাও যদি না হয়, সো আপনি ক্লায়েন্টের সাথে জুম মিটিং এ যাবেন, যে এরকম ক্লায়েন্টকে স্ক্রিন শেয়ার করতে বলবেন। আপনি আমি যেরকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এইভাবেই আপনি ক্লায়েন্টকে আর কি বোঝাবেন বা দেখাবেন। আপনি ক্লায়েন্টের কাছে বলবেন যে তোমার রিমোট অ্যাক্সেস দাও জুমের, দিয়ে ওইখান থেকে আর কি আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে আর কি আসবেন। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই আমার একটা প্রশ্ন ছিল, এই যে এখন আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে আসছেন, এই যে পেজটা এটা রিমুভ করা যায় না? লাইক আমি একটা আনঅথরাইজ ইয়া করে ফেলছি আর কি ভুলে, এখন এটা রিমুভ করতে গেলে রিমুভ হচ্ছে না। পেমেন্ট মেথড না, আপনি এখানে যে পেজটাতে আসছেন পেমেন্ট মেথডের আগের যে অপশনটাতে, আর একটু ব্যাকে প্লিজ। হ্যালো, হ্যাঁ জি হ্যাঁ, এই এখানে যে এই যে এখানে দিস অ্যাকাউন্ট কুডন্ট বি, এখানে আমার একটা পেজ ছিল, এটা আমি ডিলিট করছি, বাট এটা ডিলিট হইতেছে না এরকম আর কি। বাট ওটা আমার নিজের না, আমি অন্য একজনের ইয়া করে ফেলছিলাম ভুলে আর কি। এখন এটা রিমুভ করার কি ওয়ে? রিমুভ করার কি ওয়ে? মানে একেবারে রাখতে চাচ্ছেন না? না না না, এটা আমার না আসলে, এটা অন্য একজনের পেজ আমি এখানে অ্যাড করে ফেলছিলাম আপনি জাস্ট প্র্যাকটিস। মানে আপনার এইখানে আপনি রাখবেন না, তাই তো? না না না, জি। আচ্ছা আচ্ছা, ওইটার জন্য আপনি আহ ওইটার জন্য এই যে এখানে আসবেন, এই যে পিপলের মধ্যে, জি। পিপলের মধ্যে এসে আপনি আহ এই যে ইডিট ইনফো, ওকে দাঁড়ান, এই যে এডিট বিজনেস অ্যাকাউন্ট পারমিশন, ওকে এইখান থেকে এই যে ম্যানেজ বা যেখানে যা আছে এইগুলো আর কি স্পেসিফিকলি ডিলিট করে দিবেন, মানে ইনেবল করে দিবেন, তাইলে তো হয়ে যায়। ওকে, এটা করার পর আবার আবার আমারটা যদি আমি অ্যাড করতে যাই তো কোনো সমস্যা হবে না তো, তাই না? তা আপনারটা তো অ্যাড করাই আছে। এটাই তো সমস্যা, আমি ভুল করে অন্য একজনের ইয়া করে ফেলছি, অন্য একটা পেজ ইয়া তা করে ও ফেলছি যার অন্য কারণে। অন্য একজনের তা আপনার এখানে অ্যাড করা আছে, এটাই জি তো। তা আছে জি তো, আপনার ওটা। সমস্যা কি? এখন আমি নতুন করে যখন আমারটা অ্যাড করতে যাই এটা অ্যাড হচ্ছে না। তা আপনার আগের থেকে অ্যাড করা আছে না অ্যাড অ্যাকাউন্ট? অ্যাড করা আছে যে এটা আমি বুঝতেছি না আসলে, এটাই সমস্যা আর কি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন আপনি, আমি বন্ধ করতেছি। আচ্ছা, আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই শেষ, ঠিক আছে? আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।